আইয়ুব আলাইহিস সালাম যখন সমস্ত গায়ে পোকায় আক্রান্ত হয়ে গেলেন, গোশতগুলো পোকারা খেয়ে ফেলে, পোকাগুলো কিলবিল করে বেড়ায়, জায়গা সম্পদ সব ধ্বংস হয়ে গেছে, সন্তানেরাও মারা গেছে, স্ত্রীরা শুধুমাত্র রহিম আলাইহিস সালাম সবাই ছেড়ে চলে গেছে, শুধু একজন ছিলেন। সমস্ত শরীরে ঘাম, সমস্ত শরীরে পোকা, কুষ্ঠ রোগ থেকে শুরু করে পোকা পচন ধরে গেল। তারপরে আল্লাহর জিকির ছাড়লেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে দেখলেন যে তারপরে আমার জিকির ছাড়ে না, এবার জিহ্বার মধ্যে ঘা দিয়ে দিলেন, তারপরে জিহ্বার মধ্যে পোকা তৈরি করে দিলেন। তখন আইয়ুব আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এবার তো তোমার কাছে আমার অভিযোগ করা ছাড়া রাস্তা নাই। ওগো আল্লাহ, তুমি আমার সন্তানদেরকে কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে অভিযোগ করি নাই। তুমি আমার সম্পদ কেড়ে নিয়েছো, কোনো অভিযোগ করি নাই। তুমি আমার স্ত্রীদের কেড়ে নিয়েছো, অভিযোগ করি নাই। তুমি আমার সমস্ত গায়ে ঘা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকা দিয়েছো, অভিযোগ করি নাই। পোকাগুলো আমার গায়ের গোশতগুলো খেয়ে নেয়, তাও কোনো অভিযোগ করি নাই। ওগো আল্লাহ, তুমি যখন আমার জিহ্বায় পোকা দিলে, এখন তো অভিযোগ করা ছাড়া কোনো রাস্তা নাই। কারণ আল্লাহ, তোমার এই পোকা যদি আমার জিহ্বাটা খেয়ে নেয়, তাইলে কেমন করে আমি তোমার জিকির করব, তোমার কাছে একটু জানতে চাই। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তুমি আমার সমস্ত সব কিছু কেড়ে নাও। আমার সমস্ত শরীরে পোকা দিয়েছ, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস করে দিতে পারো, কিন্তু জিহ্বাটা আল্লাহ তুমি আমার একটু অক্ষত রেখে দাও, যেন আমি বিপদে মুসিবতে তোমার নামের জিকিরটা করা বন্ধ না করে ফেলি। এই বিপদের মধ্যে জিকির করেছেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আইয়ুব, আমার পরীক্ষা করা শেষ, আর তোমার পরীক্ষা নিতে চাই না। তোমার হারানো সব কিছু আমি আবার তোমাকে ফিরিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বিপদে পড়বেন, ডাকবেন কাকে? আল্লাহকে ডাকলে আল্লাহকে পাওয়া যায়। ডাকার মতো যারা ডেকেছে তারা পেয়েছে, আল্লাহকে যারা ডেকেছে আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে, আর আল্লাহকে যারা ডাকে নাই তারা আল্লাহকে পায় নাই। অভিযোগ করেন, কিন্তু আল্লাহকে ডাকার মতো ডেকে অভিযোগ করেন না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার পরে কোনো বিপদ বালা মুসিবত দেন, সেটাও আল্লাহ কোনো না কোনো পরীক্ষা, কোনো না কোনো কল্যাণ চিন্তা করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ বলছেন, আমি মানুষকে বিপদ দিই, বালা দিই, মুসিবত দিই। আমি তাদের আয় রোজগারে, আয় উৎপাদনে হ্রাস বৃদ্ধি সাধন করি। আমি তাদের ফল ফসলের ক্ষতি করি, আমি তাদের সন্তান সন্ততির ক্ষতি করি। এইগুলো করে আমি দেখতে চাই কারা ধৈর্য ধারণ করে। বিপদে আসলে যারা বলে, কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর তরফ থেকে এসেছি এবং আবার আমাদেরকে কোথায় ফিরে যাওয়া লাগবে। এই কথা যারা বলে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহম করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে সফল কামের ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হেদায়েতের পরে প্রতিষ্ঠিত রয়েছে, যারা বিপদে মুসিবতে পড়লেও আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। আল্লাহকে ডাকা কি ছাড়া যাবে? বিপদে আপদে মুসিবতে, জুলুমে, নির্যাতনে, নিষ্পেষণে, অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় রক্ত ঝরুক না ঝরুক, সর্বাবস্থায় আমরা বলবো কি? আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি। তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকতে চাও, আপত্তি নাই। ওই আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো বলতে হবে, ওগো আল্লাহ, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও, পরকালের ময়দানে তুমি যদি আমার জান্নাতে দাও। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, আল্লাহ, তুমি যদি আমার পরকালে জান্নাতে দাও, আর সেই জান্নাতে দেওয়ার পরে যদি তুমি আমার কোনো খবর না নাও, তুমি যদি আমার সাথে কথা না বলো, তুমি যদি আমারে না ডাকো, তুমি আমারে না দেখা দাও, তাইলে ওই জান্নাত আমি চাইব না। বরং তুমি যদি আমারে জাহান্নামে দাও, দেওয়ার পরে যদি জিজ্ঞাসা করো, আব্দুল কাদের জিলানী, এখন তুমি কেমন আছো, জাহান্নামে তোমার কেমন লাগে, যদি তুমি জান্নাতে রেখে আমার সাথে কথা বলো, আল্লাহ, আমি ওই জান্নাতের থেকে জাহান্নামটাই বেছে নেব। আমি জান্নাতের থেকে জাহান্নামটা বেছে নেব, কারণ তুমি আমার সাথে কথা বলবা,
তুমি আমার খোঁজ নিবা, তুমি আমারে দেখা দিবা। ও আল্লাহ, তোমার জন্য নিবেদিত প্রাণ হতে চাই। আমার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি আমার মুখটা ঘুরিয়ে দিলাম সেই দিকে। এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এর মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, স্রষ্টা যিনি, আমি তার দিকে মুখ ঘুরিয়ে দিয়ে ঘোষণা করে দিলাম, আমি কোনো মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আমি আওয়ামী লীগের না, বিএনপির না, জামাতের না, জাসদের না, বাসদের না, হেফাজতের না। আমি এক আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিলাম। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের রক্ষা করেছেন না করে নাই? করেছে কিনা? এই জন্য আল্লাহ শিখিয়েছে আমাদের বিশ্ব নবীর মাধ্যমে, বলেছে, ও বিশ্ব নবী, তুমি তোমার উম্মতদের জানিয়ে দাও, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, বলো, বলতে বলো, তুমিও বলো, তোমার উম্মতদেরকেও বলো, তারা বলুক, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, আমার সলাত, অনুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের বেদনা, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের ত্যাগ, আমাদের দান, আমাদের ফিতরা, আমাদের মাহফিল শোনা, আমাদের মাহফিল না শোনা, সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খাস রহমত বর্ষণ করে দেন। আমাদের বিপদে মুসিবতে তিনি পাশে থাকেন। দুনিয়ার জীবনে কল্যাণ দান করেন এবং আখিরাতের জীবনে মুক্তি দিয়ে দেন কে? আখিরাতের জীবনের মুক্তিটাই হলো বড় প্রাপ্তি, বড় সফলতা। আখিরাতে যদি আমরা আটকে যাই, তার থেকে বিফলতার আছে নাকি? রোজা রমজানের দিন, রোজার মাস, পবিত্র কোরআনের সূরা বাকারার কত নম্বর আয়াত জানো? 283 নম্বর। 183, 283, হ্যাঁ 183, 183 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার, তারা শুনে নাও, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী যত নবী ছিল এবং তাদের যত উম্মত ছিল, তাদের উপরেও এমন ভাবে রোজা ফরজ ছিল। কারো উপরে 1 মাস ছিল, কারো উপরে 2 মাস, 3 মাস, কারো উপরে 1 দিন, কারো উপরে 3 দিন, 5 দিন, 7 দিন, এইভাবে কারো না সব নবীর উপরে এই রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওদের মতো করেই তোমাদের উপরেও রমাদানের রোজাকে ফরজ করে দিলাম, যাতে তোমরা তাকওয়ার অধিকারী হতে পারো, মুত্তাকি হতে পারো। তাকওয়া মানে খোদাভীতি। কার ভীতি? রমজানের রোজা ছাড়া খোদাভীতি কি প্রকাশ পায়? কে রোজা আছে, কে নাই? ইফতারের সময় যে 2খানা প্লেট নিয়ে বসে গেল, জানার কি সুযোগ আছে নাকি? এই যে লোকটা রোজা নাই, তার ইফতারের প্লেট লাগে কয়খান? 2 খান মাঝখানে বসে। আল্লাহর ওলি মাঝখানে বসে, 2 পাশে 2 প্লেট, আর উনি বসেছে মাঝখানে। এখন সভাপতি চিন্তা করে, মনে হয় কবির বিন সামাদ এই প্লেটের লোক, এই জন্য এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। আবার ভাইজান এসে মনে করে এই প্লেটের লোক কবির বিন সামাদ, এইটা বাদ দিয়ে এখান থেকে বসে। এবার যাই মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখো খাওয়ার লোক নেই গো। একটাই ঢেলে নিয়ে কুপান আছে না নাই? এইগুলো রোজাদারদের কাজ। রোজাদাররা এটা করে, কারণ রোজাদাররা ভয় পায় কার? রোজাদার যারা, তারা যদি দেখে কোনো মানুষ ইফতারি পায় নাই, নিজের ইফতারিটা তারে দিয়ে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, ইফতারি করানোর কারণে ওই রোজাদার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখলো, কষ্ট করে যতটা সওয়াব পাইলো, শুধুমাত্র সন্ধ্যাবেলা একজন রোজাদারকে ইফতারি করানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহর নবী বললেন, কিন্তু ওই লোকটির সওয়াব থেকে 1 ফোঁটাও কমানো হয়,
এক ফোঁটাও কমাই না। আর আমরা ইফতারি দেওয়ার জন্য লোক খুঁজে পাই না। আমরা আরব দেশে গেলে, মালয়েশিয়ায় গেলে, অন্য দেশে মুসলিম রাষ্ট্রে গেলে দেখতে পাই যে ওই ইফতার নিয়ে দাঁড়িয়ে গিয়েছে রাস্তায়। মানুষ যখন যায়, সাইকেলে যায়, মোটর সাইকেলে যায়, তাদের গাড়িতে, তাদের মোটর সাইকেলে, বাইসাইকেলে, যেভাবেই যায় না কেন, তাদেরকে দাঁড় করিয়ে ইফতার দিয়ে দেয়, নাও ইফতারি করবা, বাড়িতে যাও। আর আমাদের দেশে খালি ধান্দা হলো কত খাওয়া যায়। আবার যদি ইফতারি একটু কুমা হয় তাইলে ওইটা মুখী রসে না, এখন খিচুড়ি ছাড়া কথা নেই। আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে। কি লাগবে? আমাদের আমাদের আলামিন ভাই আছে এখানে, আমাদের ইফতার মাহফিল, যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা, কিছু বুট, কিছু ফল ফুললি দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে। সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে, ভাই চলে গেলাম। কেন? বলছে খিচুড়ি ছাড়া আসলে বুঝ করতে পারিনি। আলামিন ভাই এখানে আছে, ওটা চলে যায়। কোন মসজিদে গেছে? বিরিয়ানি দিচ্ছে, এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে খিচুড়ি দিচ্ছে শিখে গেছে। মানে বিরিয়ানি ওদের ভালো লাগে না, খিচুড়ি খাওয়া লাগবে। আমাদের অঞ্চলে, আপনাদের অঞ্চলে এরকম খিচুড়ি দিয়ে ইফতার আছে না নাই? মসজিদে খিচুড়ি দিতে হবে। এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায়, আজকে মরিচ বেশি হয়েছে, আজকে লবণ কম হয়েছে, আজকে এটা হইলে আর একটু ভালো হতো, এটা একটু কম, গোশ পড়ে নাই, আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোশ পড়ে নাই, 3টা হাড় পড়েছে। এইগুলো বক্তব্য আছে না নাই? রোজা যদি আল্লাহর জন্য হয়, আপনার নসিবে, আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে, এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। মনে থাকবে? কি বলবেন? আলহামদুলিল্লাহ। ও আমার ভাইয়েরা, এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন। ইফতারি যদি কাউকে করাতে পারেন, কোন গরিব দুঃখী তরমুজ কেনেন, অনেক বড় বড় তরমুজ আমিও কিনি। এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না, কেজিতে বিক্রি হয়। ওই মধু কি, ওই কিরে না, ওই কিরে মধু রসমালাই, ব্যাস, ওর তরমুজ বিক্রি শেষ। ইউটিউবাররা যে খালি ভিডিও নেয় না, থাক, আমার ছোট মানুষের বাতাস লাগবে না। ভাইরা আমার, ওই কিরে মধু, এই যে তরমুজ গুলো এখন কেজিতে বিক্রি হয়, গরিবেরা কি কিনতে পারে? যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন, একজন ভ্যান চালক, রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাইয়ে 300 টাকা 400 টাকা ইনকাম করে। এই 300-400 টাকা ইনকাম দিয়ে একটা তরমুজ কিনে খাওয়া সম্ভব না। কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো 300 টাকার উপরে। মোটামুটি যেগুলো ভালো সেইগুলো 300 টাকার উপরে। এই 300 টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, তাদের অ্যাবিলিটি আছে নাকি? আপনার অ্যাবিলিটি আছে, টাকা আছে, যদি একটা তরমুজ কিনে দেন, এই তরমুজটা সন্ধ্যাবেলা যদি বাড়িতে নিয়ে যায়, ছোট ছোট বাচ্চা শিশুগুলো খুশি হয়ে যায়, অনেকদিন পরে বাড়িতে তরমুজ আসলো। ভাইরা আমার, একটা তরমুজ কিনে দিলেন, ওটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। পরকালের ময়দান, মুসিবতের দিন, যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না, মা আপনাকে দেখে পালাবে, সন্তান আপনাকে দেখে পালাবে, স্ত্রী আপনার পরিচয় দিবে না, ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না, ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ বলেছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন, যারা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব, আর যারা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব। একটা তরমুজ দিলেন, কোন দিন কোন পরিবারের, তারা ওই সন্ধ্যাবেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ আজকে আমার মতো গরিব পরিবারের যে তরমুজ খাওয়াইলো, এত দামের তরমুজ, তুমি পরকালে বিচারের দিনে, হাসরের দিনে তুমি তারে জাহান্নামী কইরো না, জান্নাতে দিয়ে দিও। হয়তো আপনার গুনাহ খাতা ভারী হয়ে যেতে পারে, ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে। রোজার মাস, সাহরি নাই এমন অনেক পরিবার আছে, সাহরিতে খাওয়ার মতো কিছু নাই, তরকারি নাই, কতদিন চলে যায়, একটু গরুর গোশত খাওয়া হয় না, পোলট্রির গোশতেরও দাম বেশি। এবার তো অন্যবারের তুলনায় সবকিছুর দাম কম আছে, সহনীয় আছে। আকিস পরিবারের সন্তান শেখ বশিরউদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছেন। পেঁয়াজ, আলু, পটল, ঝাল, চিনি, ডাল যা কিছু আছে, শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি, বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে। ওগো আমার ভাইয়েরা, তারপরে অনেক গরিব আছে, গরুর গোশত 750 টাকা কেজি দরে কেনা সম্ভব। আপনি যদি কোনো একটা পরিবারকে 500
গরুর গোশত কিনে দিতে পারেন, একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন, রিক্সাওয়ালাকে কিনে দেন। গ্রামে যে গরিব মানুষ আছে, এমন গরিব মানুষ বাছাই করে যারা কিনে খাইতে পারে না, 500 গোশ 1 কেজি গরুর গোশত যদি কিনে দিতে পারেন, দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না। ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া। আল্লাহর নবী, আমার মা বোনেরাও আছেন, আল্লাহর নবী বলেছেন, ওগো মহিলারা, ওগো নারীরা, তোমরা একটু কি করো, আবার গুতাগুতি শুরু করেন না, ওয়াজের সময় ঝামেলা করেন না, দেরি করে আসবে আবার মাইক বানবে, তা হবে না, তা হবে না। যেই হুজুরির রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে, ঠিক না ভাই? ঠিক। এই শীতে মানে আইসি যখন, তাহলে কবির ভাইয়ের একটু নিয়ে রাখি যদি কাজে লাগে। ও আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, ওগো নারীরা, তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো। কি করো? পানিটা বাড়িয়ে দাও, ঝোলটা বেশি করো, একটু তরকারি বেশি হবে। এই তরকারি একটা বাটি প্রতিবেশীকে দাও, এটাই হলো প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। 1 বাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন, যেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায়, ভালো মন্দ খাইতে পারে না, যেই প্রতিবেশী একটু গোশত খাইতে পারে না, যেই প্রতিবেশী গরুর গোশত কেনার মতো পয়সা নাই, ওই প্রতিবেশীকে যদি একটা বাটি পোলট্রির গোশত বলেন, মুরগির গোশত বলেন, রান্না করেছেন, একটু পানি বাড়ায় 2 পিস দিয়ে 2টা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন, ওই গরিব মানুষেরা যে খুশি হবে, ওই খুশিটা আপনার জান্নাতের জন্য ওয়াজিব হয়ে যেতে পারে। আমরা বুঝি না, রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে। জুতা খালি করতে গিয়েছেন, যে মুচিটা জুতা খালি করে, ওই মুচিটার জুতা খালি করার পরে আপনি যদি 20 টাকা হয় 30টা টাকা দিয়ে দেন, দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে। আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে, যেই দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের গমন আছে না নাই? যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি, একবারও চিন্তা করি না যেই দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী এমন একটা সমাজ গড়ে দিয়ে গেলেন, এক ইহুদি কেনাকাটার জন্য মুসলমানের দোকানে গেল, যাওয়ার পরে বলল, আমার এটা 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 দেন। বলতেছে, এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও, ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও, আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই। ওই ইহুদি চলে গেল, পাশের দোকানটা ছিল ইহুদির দোকান, ইহুদির দোকানে কেনাকাটা করলো। করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই দোকানদারও ইহুদি, গিয়েছিলাম মুসলমানের দোকানে, উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার। আমি ইহুদি হওয়ার কারণে কি আমার কাছে মাল বিক্রয় করে নাই? ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে, জিজ্ঞাসা করলেন, ওগো ভাই, কি এমন অপরাধ করেছি? আপনার দোকানে আমি যেই পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই? বললো আছে। যদি থাকে তাহলে দিলেন না কেন? বললো, ওগো ভাই, আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এখানে বেচা কিনা করেছি, আমার অপর পাশের যে দোকানদার, ওই দোকানদার সকালবেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত। আমার বাড়িতে পরিবার আছে, আমার মা আছে, সন্তান আছে, সংসার আছে, আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে। কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার, ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই। তার বাড়িতেও মা আছে, সন্তান আছে, সংসার আছে, বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে, ওই পরিবারের কাছে কি জবাব দেবে? এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে, তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিয়ে ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম। ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে। আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই, তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে। যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত, বেকার তো বসে আছি, টাকা তো কিছু আছে, বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো, এই ব্যবসাটা কিভাবে, আমি কি এই ব্যবসা একটা দেবো? কয়, দোস্ত রে, জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি জানি, এই পাপের ফসল হলো এই দোকান দিয়েছে। ঠিক না বেঠিক? অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা? 6টা। কয়টা? 6টা হক। দেখা হলে কি করবে? সালাম দিবে, হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ারহামুকাল্লাহ বলবে। যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে, যদি অসুস্থ হয় দেখতে যাবে, যদি মারা যায় জানাজায় শরীক হয়ে যাবে। এর মধ্যে আর একটা কোনটা মনে হয় বাদ পড়ে গেছে, যাই হোক, এর মধ্যে হ্যাঁ জানাজা, দাওয়াত দিলে গ্রহণ করবে। দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে, ভাই আমার বাড়িতে খাইতে এসে, তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে। 6টা হক, তাহলে কয়টা? 1 নম্বর দেখা হলে কি করা?
সালাম দেওয়া, 2 নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা, 3 নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে, জোরে বললে আপনারা কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ বলা। 4 নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া, এটাও হক। এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন, পরে বাড়ি যেয়ে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো, এমন কথা বলে দিয়েছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে না। খুব ভালো কাজ করেছেন আপনি, তার হক নষ্ট করেছেন। কি করেছেন? তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন, দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না, অন্য কাজের থেকে এই কাজটাই রোজগারটা ভালো, তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি, সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো, যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো, তবে এই ব্যবসাটা ভালো, আপনার ভালো হইলে ভালো বললে অসুবিধা আছে? দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান, ওর দিন চলে না, ওর সংসার চলে না, ওর বউ না খেয়ে রয়েছে, মেয়ে পরকিয়া করতেছে, এই অবস্থায় মানে ও বলবে যে আমার আর ঠিক না বেঠে ভাইয়ের আমার, তাইলে সৎ পরামর্শ দিতে হবে। আর 5 নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া। এইগুলো এখন আছে নাকি? অসুস্থ হলে দেখতে যায় না। মসজিদে একজন মুসাল্লি 5 দিন 7 দিন ধরে আসে না, ওই মুসাল্লি খবরও রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না, ইমামও খবর রাখে না, মুসাল্লিরাও খবর রাখে, এর নাম ইসলাম না। নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়ালগুনা, যাওয়ার পরে দেখলাম মসজিদে টাইলস করা, টুইলস করা, পিলার, তারপরে এই যে ছাদ, দিয়াল, টয়লেট, পায়খানা ঘর, বদনা সব টাইলস করা। বদনা মানে ও আমি তো যেই দেখিনি, মানে টাইলস এত করা মনে হয় বদনাও করা। বলছে তোর জীবনের স্মৃতিময় ঘটনা কি? বলছে আমি একবার 5 তলা ছাদের পথে পড়ে গেছিলাম। তা বলছে 5 তলা ছাদের পথে পড়ে দিয়ে বেঁচেছিলি? তা বলছে মনে হয় না। কেন? তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই, মনে হয় মরে গেলাম। ছোটবেলার কথা তো তাই মনে নেই, মনে হয় মরে গেছিলাম, 5 তলা ছাদের পথে পড়েছি। তো এখন টাইলস যেভাবে করা, শিয়ালগুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার নাম বলে দিলাম, তাতে করি মনে হইলো বদনাও হয়তো টাইলস করা, সব টাইলস। অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গোনা কয়েকজন, মুসলিমের কয়েকজন, ইফতার মাহফিলে আসে না, লোকের খবর নাই। আমি বললাম এত টাইলস টুইলস ফ্যান এসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে? বরং ভাঙা চাষের বেড়া, উপরে টিনের ছাউনি, এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য। ঠিক না বেঠে? আমরা ওই যে মোড়ের মাথায় বসি, বটতলায় বসি, টাকা তোলে। ভাইয়ের আমার, মসজিদে এসি কিনা হবে, টাকা দেন ভাই, টাকা দেন, দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন। আপনার বাপ মরে ভূত হয়ে গেছে, আমরা জান্নাতে রেখে আসতেছি, খালি 10টা টাকা দেন। আরে বাবা, 10 টাকা দিলে ওর আব্বা জান্নাতে দিয়ে আসবে। জান্নাত আল্লাহ ওর কাছে, আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে। কবে তুই যে এখন যদি বেনাপোলে 1 শতক জমি কিনতে চান, কয় টাকা? হ্যাঁ, 10 লাখ টাকার নিচেই তো না, 10 লাখ টাকার নিচেই তো না 1 শতক জমি। 5 শতক কিনলি 50 লাখ টাকা। আর জামতলায় মাইক নিয়ে বসে রয়েছে, 10 টাকা দেশে, বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করে দাও। ওরে বাবা, একটা জান্নাত মানে 10 পৃথিবীর সমান। আল্লাহ কবে তুই 10 টাকায় জান্নাত দিতে করলি, কোন আন্দাজে? এইটা তোর অন্য কিছু দরকার, এইটার জবাব দিয়ে তারপরে যাবে। সভাপতি মাইন্ড করেন না, কিন্তু কথা সত্য। মানে ওই যে একজন হোটেলে গেছে, যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায়। টয়লেটে যে আমাদের 8 দিন হাসপাতালে টয়লেটে সব কমোড বানাইছে। কি বানাইছে? কমোড। যারা 8 দিনে যান তারা জানেন, গ্রামের মানুষ এই কমোডে হাত দিয়ে হয় না ওতে সিঁড়ে ভিজে দিয়ে হয়, এইটাই জানে। ওই যে পানি জমা থাকে, তো একজন বলছে এবার ওমরায় যাওয়ার পরে বলছে, ওমরাতে আবার কাতারে গেলাম, কাতারে গেলি অনেক গল্প হচ্ছে যে ওয়াজে যে আমার দাদা আমাদের মসজিদের মুয়াজ্জিন, সে মক্কায় মোটামুটি ওই যে ডাউন প্যান ছিল, ডাউন প্যানে টয়লেট করেছে। মদিনায় যে একটু ভিআইপি হোটেল, ওখানে যে কমোড, ওই যে উঁচুটা হাই কমোড, তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে, যাচ্ছে আর বেরোচ্ছে। আমি বললাম দাদা কি হয়েছেটা কি? বলছে নিয়ে আসলে তো সে টয়লেট করি। টয়লেট করে যে আপনি যাচ্ছেন যেখানে, ওইটাই তো টয়লেট। তো বলছে ওখানে যে সে হাঁকবো, সে জায়গা ডাকবো। আমার দাদা মসজিদের মুয়াজ্জিন, আপনার মতো মুরব্বী। তো আমি বললাম, আমি বলা কি, আমার আর একজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি। পরে নিয়ে যেই তো দেখাই দিলে, এই হইলো কমোড, এইখানে পায়খানা করতে হয়। তো কিভাবে? তা বললে এইভাবে বসি পায়খানা করবেন। ও খানিক পরে আবার বেরিয়ে গেছে, এই বলছে দাদা কি হয়েছে? তা বলছে ওখানে বসি, চিন্তা করলাম আমি এখানে এইভাবে বসি না হয় চেয়ারম্যানের মতো হাঁকলাম, কিন্তু সোস পকি করি। এটাও হ্যাঁ। তো
তো এই জন্য কিছু বিষয়, তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি, বলছে ভাই আপনার চাচা তো ছোট ঘটনা ঘটাইছে, আমার চাচা সে আর একটা ঘটাইছে কি, তা বলছে আমার চাচা যে চিড়ে ভিজবে তার জায়গা খুঁজে না পেয়ে ওখানে যে পানি জমা থাকে ওখানে ভিজে থিয়ে এসে বলছে চিনিটা দিন ওখানে গুলাই থিয়ে এসে একবারে তুলে নিয়ে আসবে। সহ্য না করে পারা যায়। তো যাই হোক, এখন মানে এইটা বলতে গেলাম কেন, একজন ওই যে টয়লেট হোটেলে যেই বিপদে পড়ে গেছে, হাই কমোড টয়লেট করার কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না, তো করিস কি ওই মোজা খুলে নিয়ে ওর মধ্যে টয়লেট করেছে, যে এতে বসবো কি পায়খানা করবো কি, ওতে করিয়ে মোজাটায় গিরে দিয়ে ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না, অ্যাডজাস্ট ফ্যান বলে, ওমনে চেলি দিতে গেছে, সিলিং ফ্যানে গেছে পেতে, যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে। হোটেল কর্তৃপক্ষ ঢুকে বলতেছে এ করেছিস কি, বলছে ভাই মাফ করে দেন, বলছে তোর মাফ করি দেবো অসুবিধা নেই, কিন্তু তোর বলতে হবে যে তুই এ সারা দেয়াল হাগলি কি বলে সেইটা কর, এইটা বললি তারপরে মাফ। তো এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই 10 টাকায় যে জান্নাত দিলি, তুই কিভাবে দিলি, যেই জান্নাত 10 পৃথিবীর সমান, তোর বেনাপোলে জমি কিনতে গেলে 1 শতক 10 লাখ টাকা লাগে, আর 10 টাকায় তুই তার 14 গোষ্ঠী জান্নাতে তুই এতে ওখানে মাইক বাজাচ্ছিলি, তুই কথা কয় না, ঠিক না বে ঠিক? মসজিদে আমি গত সপ্তাহে আমার মসজিদে আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে, আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাত রেখে বলছি 2 টাকার নোট আর নিয়ে আসবেন না, 2 টাকার নোট আর নিয়ে আসবেন না, 2 টাকার নোট আপনার ফকিরও নেয় না। আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি? কথা কয় না। আল্লাহর কি বিশাল টাকা পড়ে গেছে আপনার ওই 2 টাকা লাগবে? আমি বলছি যে এই মাহফিল মসজিদের সভাপতি, আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি, তাও 2 টাকার নোট মসজিদে চলবে না। কথা বোঝেননি? আপনি 2 টাকার নোট, ছিঁড়া নোট, যেই টাকা ছিঁড়া, এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবে আইসিইউতে ঢুকাতে হবে, সেই টাকাটা করে নিয়ে আসে। দান বাক্স খুলে দেখেন যত নষ্ট, ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মসজিদে ঠিক গেছে, যে যাতেও পারবে না, এটাকে আল্লাহ তোমার দিলাম, তুমি ভারতে চালাও, বাংলাদেশে চালাও, চালাও, তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, মানে ওরও বুদ্ধি আছে, আল্লাহ তোমার তো কোনো দেশে অসুবিধে নেই, তাই এখন যেহেতু ঢুকতে পারছি না তো দান বাক্স দিলাম, তুমি ভারতে চালাই নিও, মোদির কাছে পাঠাই দিও। বুদ্ধি আছে না নাই? আহা, এই মানুষ, এই মানসিকতা আমাদের, এই মানসিকতাগুলো পরিবর্তনের দরকার আছে না নাই? আলোচনায় আসি। ও আমার ভাইয়েরা, কলিজার টুকরা ইমানদারেরা, আমার মা বোনদের জন্য বলছিলাম তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেন, একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশীকে দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে, ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহ, এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি? প্রতিবেশীদের যদি হয় তাহলে স্বামীর কয় তুমি বিদেশ যেতে পারো না, তুমি তোমার বিদেশ যাওয়ার খবর নেই, তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি 1 মাসের মধ্যে বাপের বাড়ি চলে যাবো। ও আপনার সাথে আল্লাহ বিয়ে দিয়েছে, ওর বউ টাকা তুলে বেড়া বলে তো মার্কেট করে নিয়ে আসে, ঠিক না বে ঠিক? স্বামী জোর করি ও যাবে না মোটে, ও বউ থুই থাকতে পারে না, সেই বউর জোর করি পাঠাই দেয়, দিয়ে এইবার স্বামী যেই টাকা পাঠায় ও যেই বেনা বলতে বাজার করি নি আবার এনামুল ভাইয়ের সাথে, হ্যাঁ কথার কথা, না ভাইয়ের সাথে না, এই আর কি, আছে না নাই? কথা কয় না, সত্য না মিথ্যা? অধিকাংশ পরিবার, প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকিয়া, হাতে অ্যান্ড্রয়েড ফোন, স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন, ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না, হ্যালো কবির বিন সামাদ ভাই, হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল। কি কথা ভাবি? বলছি কি একটা ফতোয়া জানতে চেয়েছিলাম। হ্যাঁ রে ফতোয়া, শয়তান কোথায়, তোর এত ফতোয়া জানি লাভ কি? নামাজ পড়বি, রোজা করবি, রান্না করবি, স্বামী খাওয়াবি, সন্ধ্যা ব্যাস হয়ে গেল, এত ফতোয়া তোর দরকার? কথা কয় না, আছে না নাই? আছে মানে আমি কি মিছে কথা বলছি? আমাকে কাছে ফোন দেয় না তাই মনে করছেন? বুঝছে আমার স্বামী মরি গেছে, আমি মরি গেছে, আমি কি করবো? আমার বিয়ে করা হয়ে গেছে, 2 বাচ্চা হয়ে গেছে। বলছে না হুজুর ওর জন্য ফোন দিইনি, আমি একটা কারণে ফোন দিয়েছি। কি? তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ? মরো না কেন? এত লোকের কাছে আজরাইল আসে, তোমার কাছে আসে না কেন? কুত্তার এই বাড়ি এই জন্যই। তো এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে। এখন আমি একেবারে সত্য বলছি,
এই ওয়াজ অবশ্যই সে মহিলা শোনে। বলতেছে আমি দুশ্চিন্তায় আছি, আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার স্বামীকে বলতাম যে মরো না কেন, আল্লাহ তোমার মরণ করে, কারণ সে ছিল অসুস্থ। এই জন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম, আমি বলতাম মারা যাও না কেন, মরো না কেন, তুমি তোমারে আল্লাহ নেয় না কেন, তোমারে আল্লাহ উঠাই নেয় না কেন, তোমারে নিক না হয় আমারে নিক, যারে হয় আল্লাহ একজনটা নিয়ে নিক। তো আল্লাহ তারে তুলে নিয়েছে। এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল, নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল। কেন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে? এ তো আমার বলা মানে আমার অবস্থা হইলো ওই যে চাষের বেড়া খুঁজেতে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে, ঠিক না ঠিক? আমি বললাম আমার বোন, আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন, মারা যায় না কেন, মরে না কেন, আল্লাহ তুলে নেয় না কেন, আজরাইলকে পাঠায় না কেন? এটা বলার কারণে মারা গেল নাকি তার হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল, এইটা আমি বলতে পারবো না। কিন্তু আমি এতটুকু বলতে পারি, বিশ্ব নবী বলেছেন নারীরা অধিকাংশ জাহান্নামী। আর জাহান্নামে যাওয়ার বড় কারণ কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের নাশুকুরি করে, স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে? অভিশাপ দেয়। কি সাপ? জাত সাপ না, ধোড়া সাপ না, কালাজ সাপ না, গোখরা সাপ না, তারা বেশি বেশি অভিশাপ দেয়। কি সাপ? কি সাপ? অভিশাপ দেয়। এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান্নামী। ওগো আমার বোন, আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন, এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না, কিন্তু এটা বলতে পারি বিশ্বনবী জাহান্নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছেন। আপনিও কি পড়ে গিয়েছেন? আমার মা বোনেরা, স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে? আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে গোসল করাচ্ছেন, পানি ঢেলেছেন মাথার উপরে, পানি গড়িয়ে যায়, ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন। বললেন ও আয়েশা, পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায়, পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী গো, আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন, আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলায় পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে। সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায়। আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন, তারপরে চৌকিটা সরিয়ে নিলেন। আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙুলটা, আনহার আঙুলটা ধরে বললেন, ওগো আয়েশা, তোমার এই আঙ্গুলটা ফেটে গেল, রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল। একটা বারের জন্য তুমি উহ করলে না, আহ করলে না, একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না, সরতেও বললে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র, যেটা চৌকির তলায় পড়েছে। যদি আয়েশার কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিনকি দিয়ে বের হয়ে যেত, তাও আমি আয়েশা একটা বারের জন্য বলতাম না, বিশ্ব নবী ওঠে, আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে। কেমন স্ত্রী হতে হবে, স্বামীর সাথে কেমন আচরণ করা লাগবে? আল্লাহর নবীর কন্যা বিশ্ব নবীর কাছে এসে বললেন, ওগো বিশ্ব নবী, আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, আলীকে খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গিয়েছে, কোথাও পায় না। আল্লাহর নবী বললেন, কেন পাও না? কি এমন আচরণ করেছো তার সাথে? কোন কারণে বাড়ি ছেড়েছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবী, আজ 3 দিন ধরে বাড়িতে কোনো খাবার নাই। হাসান হুসাইন বারবার আমাকে বিরক্ত করে, মাগো খেতে দাও, খেতে দাও। আমি বললাম, বারবার কেন আমাকে ডিস্টার্ব করো? তোমরা তোমাদের বাবাকে কি দেখতে পাও না? আজ 3 দিন হয়ে গেল, আলী কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পায় নাই, কোনো জায়গায় কোনো রুজি রুটির সন্ধান করতে পারে নাই, খালি হাতে বাড়িতে আসছিল। এমন সময় আমি এই বকুনিটা দিচ্ছিলাম হাসান হুসাইনকে, এই বকুনি শোনার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ফাতেমা বললেন, এই কথাটা যখন বলছিলাম আলী তখন গেটে ছিল, আর গেট থেকে ভিতরে ঢোকে নাই, বরং পিছন দিকে চলে গিয়েছে। আমি হাসান হুসাইনের কাছে জিজ্ঞাসা করলাম কোন দিকে গিয়েছে, তাদের কাছ থেকে খোঁজ নিয়ে তারপরে আমি চারিদিকে খুঁজলাম, মসজিদে নববীর আশেপাশে খুঁজলাম, কোথাও আমি আপনার জামাতাকে খুঁজে পাই নাই। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, তুমি আমার আলীকে কষ্ট দিয়ে ফেলেছো। 3 দিন
ধরে সে পরিশ্রম করেছে, খুঁজেছে এই মদিনার অলিতে গলিতে, একটু কর্মের জন্যে, একটু খাবারের জন্য ঘুরে বেরিয়েছে, হয়তো ব্যবস্থা করতে পারে নাই। সে বাড়িতে আসার পরে তুমি যখন বলেছো তোমাদের বাবাকে কি চোখে দেখো না, এটার কারণে আলী বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। ওগো ফাতেমা, আমি তোমাকে বলে দিই, আমার আলী যদি এই মুহূর্তে মারা যায়, এই মুহূর্তে যদি মালাকুল মাউত আলীর জানটা কবজ করে নিয়ে যায়, আলীকে যদি কোনো বনের বাঘ খেয়ে ফেলে, সাপে যদি কামড় দেয়, আর আলী যদি পৃথিবী ছেড়ে চলে যায়, ওগো ফাতেমা, তুমি যদি ক্ষমা চেয়ে না নিতে পারো পরকালের ময়দানে, হাসরের ময়দানে, আমি নবী মুহাম্মদ, তুমি আমার কন্যা ফাতেমা এই পরিচয়টা দেব না। আমার কন্যা এই পরিচয়টা দেব না। আর আমার মা বোনেরা স্বামীদের সাথে কেমন আচরণ করেন সেটা আপনারা ভালো করে জানেন, আমিও জানি। আমারটা তো বলা যাবে না, কারণ ইউটিউবে যাচ্ছে, আমার আবার বাড়ি আবার ধরবে, এটা নিয়ে আবার কি টর্চারিং করবে। তো যে পর্যন্ত বলিস ওই পর্যন্ত থাক, আমারটা বলবো না। বুঝি তো কি করে না করে, কি অবস্থায় আছি নাই। ঈদের বাজার করা লাগবে, টাকা থাক না থাক, ঈদের বাজার করে দিই, সবার জন্য সব পোশাকের ব্যবস্থা করে দিই, তারপরেও মন ভরে না। 2টা 3টা করে 3 পিস শাড়ি, সায়া, ব্লাউজ সব বানানোর পরেও একটু হাতে কাটা হলে ভালো হইতো। মানে যাই দেন তৃপ্তি ভরবে না, এরকম আছে না নাই? যত যাই করেন তৃপ্তি ভরে, এমন আছে না নাই? তৃপ্তি ভরে না। আমাদের এক হুজুর বলল, ভাই আমার স্ত্রী যাই কিনে দিই পছন্দ হয় না, ওর খালি পছন্দ হয় বাইরের তা। বলে এনামুল হাসান বিন নূর মাদ্রাসা করেছে, এইটা সুন্দর, তোমারটা ভালো না। এনামুল হাসান বিন নূর বোর যে বুরখাটা কিনেছে ওইটা সুন্দর, তুমি যা কিনেছো ওটা পরা যায় না। ওনার বোর 3 পিসটা ভালো, শাড়িটা ভালো, সব এইটা পরের তা পছন্দ হয়। এই জন্য আমি বুদ্ধি করে একটা দামি শাড়ি কিনে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে আমি ডাইনিং টেবিলের পরে রাখলাম। রাত্রি রেখে বললাম, স্ত্রী খাবার দাও। শাড়িটা রাখার পরে স্ত্রী খালি আড়ছো কি তাকায়, শাড়িটা কার, শাড়িটা কার। ও তো না জানা পর্যন্ত মনের মধ্যে কি, মানে ও তো জানতেই হবে। সিসি ক্যামেরা আর কি, তার থেকে আমার মা বোনেদের ক্যামেরা ভালো। ওবু ঘটনা একটা ঘটিকা শুনেছিস? কই না তো। আল্লাহ, এখনো শুনিসনি? ও আল্লাহ, তুই কি তুই কনে ছিলি কেন? কি আল্লাহ, ওই আব্দুলির আব্বা জুতো চুরি হয়ে গিয়ে মসজিদ। মানে এমন ভাবে উপস্থাপন করবে যে ওর জন্য মানে বাংলাদেশ ফিলিস্তিনি রূপ নিয়েছে। ঠিক না ভাই? ঠিক শুনিনি? ও আমার ভাইয়েরা, শাড়িটা রাখার পরে বারবার তাকায়, এক ফাঁকে জিজ্ঞাসা করে বসলো, শাড়িটা কার? ওই হুজুর বলতেছে, শাড়িটা এনামুল হাসান বিন নূর কিনেছে তার বোর জন্য। বসে দেখো কত সুন্দর রং, কালারটা কত সুন্দর, শাড়ির পায়টা কত সুন্দর। আর তুমি যেখানে থাকি তোমার সাথে আমার আব্বা বিয়ে দিয়ে আমার জীবনটার নাম আছে না? কিছু কলি নাকি কেন, কিছু কলি নাকি কেন? আমি বলি তোমার সংসার করছি, অন্য লোক হলি ঝাঁটা দিয়ে বিদায় করে চলে যেত। আমার মাঝে মাঝে মনে হয় এই কথার জন্যই তাড়াতাড়ি আরো 2টো বিয়ে করি, যে তোর বাইরে থাকে কিনা দেখ। সাহস পাচ্ছি না, কারণ এখন তো বিপদ শুধু একদিকে না, আগে তো গলা খাট, তারা কোন অন্য জায়গায় কেটে বাড়ি নিয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এজন্য ভয় আছে না নাই? আপনি খবরদার এই বয়সে রিস্ক নেবেন, খবরদার, নিষেধ করে খেলাম। আমরা তো একটু শক্তি আছে, হয়তো প্রতিহত করতে পারবো। কি হবে বেঁচে থেকে? ও সঙ্গীত শোনাইতে হবে না 2-1টা? আমার একবার পোস্টারে দিয়া যে কি যেন বিশেষ আকর্ষণ, আবার এনে কয় 3য় বক্তা। মানে আমার তো জ্বালা শেষ নেই। একবার বক্তা, একবার শিল্পী, একবার ওয়াইজিন, একবার নাট্যকার, একবার তার 7-17, এই নিয়ে সমালোচনাও আছে। যাক, অসুবিধা নেই, যা থাকে থাক, আমরা আমাদের কাজ চালাই নেবো ইনশাল্লাহ। আমাদের কর্ম কার জন্যে? আল্লাহর জন্য। আর কার জন্যে? আবার কয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আর টাকার জন্য। কিসের জন্যে? কথা কয় না। ও এটা কতি লজ্জা করতে। হুজুর মনে করেন টাকা ছাড়াই কে নিয়েছে, কিন্তু আমার টাকা দিয়ে মনির খানের মতো গান গাওয়াইতে পারবেন না। কথা কয় না। আমার টাকা দিয়ে স্টেজে ওই যে যাত্রার প্যান্ডেলে যেয়ে বলতে পারবেন, সেনাপতি তুমি কোথায়, ওইটা বলা হবে। আমার দিয়ে ভালো কাজ করানো যাবে, টাকা দিয়ে ভালো কাজ করানো, কিন্তু টাকা দিয়ে খারাপ কাজ করানো যাবে না। তাহলে আমরা করি কার জন্য? আল্লাহর জন্য। আর কার জন্য? টাকার জন্য। কথা কয় না। সত্যি কথা বলবেন তো অসুবিধা কি? আমি যদি বলি না সব আল্লাহর জন্য, তাহলে ডাইরেক্ট মিছে কথা। ও ডাইরেক্ট মিছে কথা কি পরকালে আবার পাঠান খাত দরকার আছে? করেছি তো এক অপরাধ, আবার যদি মিথ্যে বলি তা সমস্যা না?
আমাদের পাল্লা মাদ্রাসা মুকামতলা দাখিল মাদ্রাসা 12 তারিখই মাহফিল, 12 এপ্রিল। তো বলছে তুমি থাকবা, তুমি এই মাহফিলে দ্বিতীয় বক্তা হিসাবে এবং পরিচালনাও তুমি করবা। আর মাহফিলে মোটামুটি বক্তাদের টাকা পয়সা যা লাগে তোমরা প্রাক্তন ছাত্ররা দিবা। আমি বললাম স্যার আমি একটা মাহফিল করি মোটামুটি মানে নেই, তো এখন এই যে একটা মাহফিলি কিনে থাকছি মানেই তো মেলা টাকা দিয়ে ফেলালাম, তাই না? এটা মাইনাস করে 50,000 টাকা অলরেডি। হ্যাঁ, তা বলছে যে তুমি একটা কথা বলো দিন, যে এত যে টাকা নেও মাহফিলে, পরকালে কি হিসাব দিবা আল্লাহর কাছে, আল্লাহ যদি এটা ধরে? তা আমি বললাম হুজুর আমি তো ভালো কোরআন হাদিস জানা লোক না, নাটক মাটক করা মানুষ। আমার হিসেব হইলো এনামুল হাসান বিন নূর, ওরা তো মাওলানা, তারপরে দেলোয়ার হোসেন, এই আব্দুল্লাহ আল আমিন, আমির হামজা, তারপরে মিজানুর রহমান আজহারি, হাফিজুর রহমান সিদ্দিকী, এই তারেক মনোয়ার, ইরা যদি জান্নাতে যায় তাহলে আমি টেনশন মুক্ত। কিন্তু উগে যদি আল্লাহ ধরি ফেলে তা আমি কোনো কথা ছাড়াই আগে যে জাহার নামে বসে থাকা ছাড়া রাস্তা না, ঠিক কিনা? ওদের যদি ধরে তা আমার আর কোনো রাস্তা আছে? হ্যাঁ, বড় বড় মানুষ যদি অ্যাটাক হয়ে যায়, আপনার এত বড় দাড়ি, এত বড় টুপি, এত বড় রুমাল, এরপরে যদি আল্লাহ আপনার ধরি ফেলে, আমি কোনো কথা ছাড়াই জাহার নামে যে বসে থাকা ছাড়া রাস্তা না। এইটুক দাড়ি নিয়ে হবে? হ্যাঁ, এটা তো আমি ভালোভাবে বুঝি। আল্লাহ ক্ষমা করুন, বলে না আমি যত সহজে বলছি পরকালটা এত সহজে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হ্যাঁ, রুবেল ভাই আসছে, তো দেন দেন স্লোগান ভাই। দ্বিতীয় বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছে বলেন আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? 1500 টাকা পাওয়া গেছে। 1500 টাকা পাওয়া গেছে, মাদ্রাসায় দিয়ে দেন, লাগবে না বলেই তো পড়ি, ঠিক না? টাকা 1500 পাওয়া গেছে এই কথা বললি আর এখন কারো দেওয়া হবে? বলার দরকার ছিল যে টাকা হারানো কারো যদি যে থাকে আমাদের কাছে ডকুমেন্ট দেবেন যে কয় টাকা দিয়ে দেবো, বাসে 15 টাকা তো ওয়ারেস মেলা পাওয়া যাবে না। সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইস্টা ঠিক করে না না, তাই আমি তো যাহাই করবেন চাপানো কি করবেন, বক্তা নিয়ে আসেন বেশি, তাই হবে কি করে? একটা ইট মেরি দেন, আরো ইট নিয়ে আসেন, মারা আসতে আমি কি ধৈর্য আজ করবো? এটা কিছু তো করবে। হ্যাঁ, সামনে দেন, সামনে আগায় দেন। হ্যাঁ, আদায় তো একবার দ্বিতীয় বক্তা করবে একটু না, দুইবার চাইলে তো মানুষ সামনে না দিলি আমার তো আমার আগে যেতে হবে। হ্যাঁ, মাইক্রোফোন দেন, আরো আরো সামনে নিয়ে আসেন। তা আমার একটু সামনে না দিলে আমি কথা বলে যুগ পাবার না। আচ্ছা, তা আমি আগায় নিচ্ছি, এই টেবিলটা সরাই দেবো। হ্যাঁ, হ্যাঁ, বেশি হয়ে হ্যাঁ নেন, ঠিক আছে। একটু উঁচু করা গেলে করা যেত, উঁচু করা যাবে না? দেখেন না, তাড়াতাড়ি করেন, মানুষের কষ্ট হয়ে যাচ্ছে। আমি আমি ধরছি, আপনি টানেন। আরেকটু তোলেন, আরেকটু, আরো আরো, হ্যাঁ দেন, বান্ধেন। হ্যাঁ হ্যাঁ, রবি ভাই, কারণ এখনো লোক আসে, মানুষ আসবে টাকা নিয়ে, সব বসে দিয়ে রোজার মাসে 1 টাকা দিয়ে 70 টাকা দিয়ে দিবেন রুবেল ভাইয়ের কাছে ইনশাআল্লাহ। কার কাছে? জহরের নামাজ পড়ি আপনারা
দান করবেন এই মাসে দান করা মানে সওয়াব বেশি, এটা তো নিশ্চিত। পরকালে কি হবে না হবে সেটা আল্লাহ বুঝ করবে না, কিন্তু এই মাসে দান করলে 70 গুণ, শুধু না 70 থেকে 700 গুণ পর্যন্ত। কত? সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, আলোচনায় ফিরে আসি। যেই কথা বলছিলাম, প্রতিবেশীকে যদি একটু ঝোল বাড়িয়ে দিয়ে কিছু তরকারি দেন, প্রতিবেশী খুশি হয়ে যাবে। কিন্তু এখনকার সময় সেটা তো নয়। এখনকার যেটা, সেটা হলো প্রতিবেশীর যদি উন্নতি হয়, পাশের বাড়ির মহিলার মাথায় কাজ করে। যদি ভাইয়ের উন্নতি হয়, আপর ভাই বইয়ের কাজ করে। তোমার ছোট ভাই এত কিছু করে, তুমি করো না কেন, পারো না কেন? কত রকম নির্যাতন, নিষ্পেষণ, টর্চার। ওই যে শাড়ির উদাহরণ দিচ্ছিলাম, মনে আছে না নাই? হুজুর বললো যে এই শাড়িটা কিনেছে নামুল হাসান বিন নূর তার স্ত্রীর জন্য। দেখো কত সুন্দর রং, কত সুন্দর কালার, কত সুন্দর এই শাড়ির পাল্টা, কত সুন্দর ডিজাইন। এই শাড়ি তোমার নজরে কোনোদিন পড়ে নাই, কারণ তোমার পছন্দ ভালো না। বললো দেখো, তোমার যদি এই শাড়িটা পছন্দ হয় তাইলে তুমি এটা নাও। এনামুল হাসান বিন নূর আমার আত্মীয় মানুষ, বন্ধু মানুষ, আমি তারে বুঝাই দিবা না, এই শাড়িটা তুমি নাও। বউ ওই শাড়িটা নিয়ে খুবই খুশি। ওরে আল্লাহ, খুব ভালো একটা শাড়ি পাইছি, খুব খুশি। রাত্রে শোয়ার সময় ওই হুজুর জিজ্ঞাসা করতেছে, ওগো আমার স্ত্রী, শাড়িটা তোমার পছন্দ হয়েছে কিনা? বললো অনেকদিন পরে একটা মনের মতো জিনিস পাইছি। এটা তো তুমি পছন্দ করো নাই, কারণ তোমার নজর ভালো না। তোমার তো দুইটা চোখ দেয় না, আল্লাহ দিয়েছে মার্বেল, যেটা দিয়ে ভালো কিছু তোমার চোখে পড়ে না। আমাদের এনামুল হাসান বিন নূর কিনার কারণে এই শাড়িটা এত সুন্দর, এত সুন্দর পাড়, এত সুন্দর সুতা, এত সুন্দর রং, এত সুন্দর ডিজাইন, আমার খুব পছন্দ হয়েছে। স্বামী বলতেছে, আমার স্ত্রী গো, তোমারে আমি কত ভালোবাসি। সেইটা প্রমাণ করার জন্যে আজকে আমি একটু এই সলসাতুরির আশ্রয় নিয়েছি। ওগো আমার স্ত্রী, আজকে যদি মারা যায় তাইলে আর মনের কথাটা বলা হবে না। তোমারে মনের কথাটা বলে ঘুমাতে চায়। সেটা হলো আমি আমার টাকা দিয়ে নিজে পছন্দ করে তোমার জন্য নিজ হাতে এই শাড়িটা কিনে এনেছি। স্ত্রী বলতেছে, সত্যি সত্যি তুমি কিনেছ? বলছে, আমি কিনেছি তোমার জন্য, খুব পছন্দ করি। বলছে, তাহলে এর রং থাকবে না, তাহলে ওর কি খুশি করা সম্ভব? বলেন। স্বামীর প্রতি নাশুকরি করে জাহান্নামে যাওয়ার কারণ। স্বামীর প্রতি নাশুকরি করে, স্বামীর প্রতি কৃতজ্ঞ না। স্বামী যেটা খাওয়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা পড়ায় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা দেয় তাতে সন্তুষ্ট না, স্বামী যেটা তার জন্য করে তাতে সন্তুষ্ট না। এমন যদি কোনো নারী থেকে থাকেন, ওই পরকালের ময়দানে জাহান্নামে যাওয়ার কারণের মধ্যে অন্যতম বড় কারণ 1 নম্বর। আর 2 নম্বর কারণ হলো বেশি বেশি অভিশাপ যারা দেয়। বেশি বেশি অভিশাপ দিলে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, এটা তার জাহান্নামে যাওয়ার জন্য মেজর কারণ, বড় কারণ। সুতরাং মা বোনেরা আমার, স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। আর ওই যে কি করা যাবে না, অভিশাপ দেওয়া মনে থাকবে। পুরুষরা বলছে, হুজুর ওয়ালটা খুব কাজে লেগেছে। আর মা বোনেরা বলছে, এই খালি আমাদের গুতোই। তা পুরুষরা এসে যে রাত 12টার সময় কষা এক কান নিয়েতে পিঠির পরে ভাঙে, এটা কি ডাকা আছে না নাই? নারীদেরকে নির্যাতন করে কারণে অকারণে। যৌতুকের জন্য বাবার বাড়িতে পাঠিয়ে দেয়, ইফতারি নিয়ে আসো। ঈদের বাজার, ঈদের সময় যদি শ্বশুর নতুন জামা কাপড় না কিনে দেয়, গোলমাল আছে না নাই? ঈদের বাজার করে দিতে হবে, ইফতারি কিনে পাঠাতে হবে। আমাদের এই জেলার থেকে অন্য জেলায় এই প্রচলনটা খুব বেশি। প্রতিটা রমজান মাসে ইফতারি কিনে পাঠানো লাগে জামাইয়ের বাড়িতে। যদি না পাঠায়, মেয়ের উপরে নির্যাতন করে, নিষ্পেষণ করে, এমনকি গায়ে পেট্রোল ঢেলে, ডিজেল ঢেলে, কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়, নির্যাতন নিষ্পেষণ করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এমন অনেক স্বামী আছে, এমন অনেক কুলাঙ্গার আছে, এমন পরিবার যারা, এই পরিবারগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। আর নিরীহ এই স্ত্রীদের সাথে অন্যায় আচরণ করার কারণে আল্লাহর নবী বলেছেন, তাদের জন্য জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। স্ত্রীকে বিনা কারণে মারা যাবে না, তুচ্ছ কারণে তার সাথে গোলমাল করা যাবে না। যে স্ত্রী প্রতিদিন আপনার মশারিটা টানিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার কয়েলটা ধরিয়ে দেয়, যে স্ত্রী প্রতিদিন আপনার রান্না করে খাওয়ায়, ওই স্ত্রী যেদিন অসুখ হয়েছে, একটু কি রান্নাঘরে যে রান্না করা যায় না? যায় না? কথা কয় না। এগুলো অনেকে হাসতে, হ্যাঁ আমি যাবো রান্নাঘরের কাজে, বাটাম টানলি তারপরে জাতি পারবে। স্ত্রীর রান্নায় সহযোগিতা করেছেন কে?
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা রোমান্টিক সুন্নাতের মধ্যে অন্যতম হলো স্ত্রী যেই পাত্রে পানি পান করবে ওই পাত্রে পানি পান করা, এটাও রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ। একই গ্লাস থাকবে, দুইজনের কি একই গ্লাস থাকবে, তবে স্ত্রীদের গ্লাসে স্বামীরা খাতি পারবে, কিন্তু স্বামীদের গ্লাসে স্ত্রীরা খাতি পারবে? কথা কয় না। পারবে কিন্তু পারবে না, পারবে কিন্তু পারবে। কারণ কি? কারণ হলো ওই যে আমাদের আকিস কলেজিয়েট স্কুলের এক ইংরেজি টিচার ছিল, ও বলছে বরিশালে বাড়ি, বলছে আমার চাচা বিয়ে করলো, সমবয়সী বিয়ে করার পরে আমার চাচি ওর ঠোঁটে কিস করতে দেয় না। কি করতে দেয় না? কিস করতে দেয় না। তো এই